Good evening, everybody. Now, this is my second video on this novel, on the novel Middlemarch by Mary Ann Evans, whose pseudonym or pen name is George Eliot. একটা পুরুষের নাম নিয়ে লেখা একটা কমপ্লেক্স নভেল নিয়ে আজকের আলোচনা। আমি আমার প্রথম ভিডিওতে বলেছি I have already told some certain issues, some important issues related to this novel. That was in my first video. This is my second video. I also am going to tell some issues which are is most important to the students who are preparing for the examination part 1, and they are the students of Netaji Subhash Open University. যারা অনার্স করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এমএ পার্ট 1 অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, পোয়েট্রি, ব্রিটিশ ড্রামা এবং ব্রিটিশ নভেল। এই ব্রিটিশ নভেলটা হচ্ছে আজকের ব্রিটিশ নভেলটি মিডলমার্চকে নিয়ে আজকের আলোচ্য বিষয়। I have already told some certain issues, important issues in my first video on this complex novel Middlemarch, and now I am going to have some issues that will be more helpful to the students. তো আজকে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা সেই কমপ্লেক্স উপন্যাসটাকে নিয়ে, যে উপন্যাসটার নাম হচ্ছে মিডলমার্চ। এই মিডলমার্চ উপন্যাসটাতে এই নাম্বার অফ ক্যারেক্টার্স আর দেয়ার, সেখানে অনেকগুলো চরিত্র আছে। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স নভেল। মাথা গুলিয়ে যায়, এত জটিলতা আছে এই নভেলটার মধ্যে দিয়ে। কিন্তু এই নভেলের যে 4টা স্টোরি আছে যারা চলে যাচ্ছে, এই 4টা স্টোরির মধ্যে আজকে 2টা স্টোরি আমি আলোচনা করতে চাই। ফার্স্ট স্টোরিটা হচ্ছে কি, ডরোথিয়া ব্রুকের সাথে ক্যাসাবন এবং ডক্টর টার্পিয়াস লিডগেটের সঙ্গে রোজামন্ড। এই দুটো স্টোরি আলোচনা করতে চাই। ফার্স্ট আই ডু হ্যাভ টু সে যে ডরোথিয়া ব্রুক স্টোরি, প্রথমে যে হচ্ছে ডরোথিয়া ব্রুকের গল্পটা আমি বলতে চাই। দিস নভেল ইজ নো ডাউট এ কমপ্লেক্স নভেল। নিঃসন্দেহে বলা যায় উপন্যাসটার মধ্যে অনেক জটিলতা রয়েছে। আমরা যদি ধরি, ইফ ইউ এন্টার ইনটু দ্য কোর ডিসকাশনস অফ দিস নভেল, আমরা যদি খুব কোর ডিসকাশনে যাই নভেলটা, তাহলে আমরা দেখতে পারবো উই আলটিমেটলি উইল সি মিডলমার্চ, she herself is the protagonist of this story. This is the study of provincial life. যদি মিডলমার্চ উপন্যাসটাতে খুব আমরা গভীরে চলে যাই, তাহলে দেখবে যে মিডলমার্চ শহরটাই হচ্ছে প্রোটাগনিস্ট। কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়ান অফ দি মেজর ক্যারেক্টার্স ইন দিস স্টোরি হচ্ছে ডরোথিয়া ব্রুক। ডরোথিয়া ব্রুক হচ্ছে একটা সুন্দরী মেয়ে, like the others ভিক্টোরিয়ান হিরোইন, সি হ্যাজ দ্য সেম ফিচার্স। অন্যান্য যে ভিক্টোরিয়ান নায়িকাগুলো আছে, ভিক্টোরিয়ান উপন্যাসে যে সকল নায়িকাগুলো আছে, সেগুলোর মতোই কিন্তু ডরোথিয়া ব্রুক। কিন্তু ডরোথিয়া ব্রুক কিন্তু একটু আলাদা, বাট আই ক্যান সে ডরোথিয়া ব্রুক ইজ স্লাইট ডিফারেন্ট ফ্রম দেম। তাদের থেকে একটু আলাদা। ডরোথিয়া ব্রুক ইজ ভেরি সিম্পল. She is an idealistic girl. She is keen interested in her dream project. She had serious disposition. She had a deep bond. ডরোথিয়া ব্রুক, এরপরে আমি বলি ব্রুক ফ্যামিলি সম্বন্ধে। ব্রুক হচ্ছে একটা সারনেম, পদবী। তো ডরোথিয়া ব্রুকের পরিবারে three persons are there, 3 members are there in Dorothia's family. ডরোথিয়ার পরিবারে 3 জন মেম্বার রয়েছে। আর্থার ব্রুক তার কাকা, ব্যাচেলার, তিনি বিয়ে করেননি। সিরিয়া ব্রুক তার বোন, এবং ডরোথিয়া ব্রুক হচ্ছে সি ইজ দ্য প্রোটাগনিস্ট ইন দিস নভেল, ওয়ান অফ দি মেজর ক্যারেক্টার্স ইন দিস নভেল। এখানে দেখানো হয়েছে ফ্যামিলিটি। এখানে দেখানো হয়েছে যে এ ম্যারেজ ইজ আনসাকসেসফুল, অ্যান ইমপ্রুডেন্ট ম্যারেজ, অ্যান আনসাকসেসফুল ম্যারেজ।
এই আনসাকসেসফুল ম্যারেজটাকে এই উপন্যাসের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। So that things will be discussed today. তো ব্রুক ফ্যামিলিতে কে ছিল? ডরোথিয়া ব্রুক ছিল এবং সিলিয়া ব্রুক ছিল এবং আরেকজন ছিলেন, সেটা হচ্ছে আর্থার ব্রুক। The first story is based on Dorothea Brooke and Casaubon. So who is Edward Casaubon here? Casaubonটা হচ্ছে Mr. Edward Casaubon. He is the middle aged person. Casaubon হচ্ছে একজন মিডল এজের মাঝবয়স্ক লোক যার বয়সটা হচ্ছে 40-এর উপরে। আর ডরোথিয়া ব্রুক ইজ এ গার্ল, এ বিউটিফুল গার্ল অফ 19 years only. ডরোথিয়া ব্রুকের বয়স হচ্ছে মাত্র 19 বছর। সে দেখতে অনেক সুন্দরী এবং তার পার্সোনালিটি খুবই ভালো, কিন্তু সে অনেক ভদ্র। সি হ্যাড এ পায়াস মাইন্ড, সি ওয়াজ রিলিজিয়াস। সে ধর্মকে বেশি পছন্দ করে। কেন পছন্দ করে? তার জিনগত দিক থেকে, ফ্রম দ্য সাইড অফ হার জিন, ডরোথিয়া ব্রুক is religious. Her family is religious. Her ancestors religious. তার যে পূর্বপুরুষ ছিল, দাদু তারা ছিল পিউরিটিয়ান, তারা ক্যাথলিক ধর্মকে পছন্দ করত। They had loved the concept of Catholicism. So Dorothea was the same girls who had accepted the concept of Catholicism. এখানে দেখা যাচ্ছে ডরোথিয়া ব্রুক কি হচ্ছে, একটা ডিনার পার্টিতে মিস্টার এডওয়ার্ড ক্যাসাবন, সে ক্লার্জিম্যান ছিল। ক্লার্জিম্যান কাকে বলা হয়? হু ইজ দ্য প্রিস্ট অফ এ চার্চ। একটা গির্জার যে প্রিস্ট ছিল, সেই প্রিস্টকে বলা হয় ক্লার্জিম্যান। এখানে মিস্টার এডওয়ার্ড ক্যাসাবন, হি ওয়াজ ডুইং হিজ রিসার্চ, সে গবেষণা করছিল এবং তার গবেষণার সাবজেক্টটা কি ছিল? মিথোলজি কাকে বলা হয়? পৌরাণিক শাস্ত্র, পুরাণ শাস্ত্রকে বলা হয় মিথোলজি। আমরা কিন্তু রামায়ণকে মিথোলজি বলতে পারি না। We can't call the Ramayana is a mythology. It is not an example of mythology. Why? Because কারণটা কি? If I discuss regarding this one, my video will be longer. That's why I should have to leave it and come into the main point. এই মিথোলজি রিসার্চ কে করেছিলেন? মিস্টার এডওয়ার্ড ক্যাসাবন যখন ডিনার পার্টিতে এসেছিল, যখন সে ডরোথিয়া ব্রুককে দেখলো এবং তার কথাবার্তা শুনল, হি হ্যাড লিসেন্ড হিম। তো এডওয়ার্ড ক্যাসাবন ওয়াজ মাচ অ্যাট্রাক্টেড। কিন্তু ক্যাসাবনের খুব ভালো লাগলো এবং তিনি ভাবলেন যে এই মেয়েটিকে যদি আমি স্ত্রী হিসাবে খুঁজে পাই, পেয়ে থাকি, তাহলে কিন্তু আমার রিসার্চটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, অ্যান্ড আই মাস্ট বি সাকসেসফুল ইন মাই রিসার্চ। তারপরে কি হলো? মিস্টার এডওয়ার্ড ক্যাসাবন যখন তার ভিউজটা, তার আসল কি ছিল, হোয়াট টাইপ অফ মোটিভ এডওয়ার্ড ক্যাসাবন হ্যাড, দ্যাট থিং হ্যাজ বিন ডিসক্লোজ টু দিস গার্ল। এবং দেখলো যে সে মিথোলজির উপর যখন গবেষণা করছে, সে জনসেবামূলক কাজ করছে, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ। এবং আমার যে কাজটা, অর্থাৎ ডরোথিয়া ব্রুকের যে কাজটা, সেটা হচ্ছে জনসেবামূলক কাজ। তার কাজটা কি ছিল? সি হ্যাড ড্রিম প্রজেক্ট বিল্ডিং দ্য কটেজ ফর দ্য পুয়ার অফ মিডলমার্চ টাউন। মিডলমার্চ শহরে যে সকল গরিব কৃষকগুলো ছিল বা গরিবরা ছিল, তাদের জন্য কটেজ তৈরি করাই তার ড্রিম প্রজেক্ট ছিল। এই ড্রিম প্রজেক্টটা তিনি সাকসেস করতে পারছিলেন না। সি ট্রাইড হার বেস্ট লেভেল বাট কুড নট গেট সেলফ ফুলফিলমেন্ট। দ্যাট ইজ হোয়াই সি হ্যাড নিডেড দ্য হেল্প ফ্রম ক্যাসাবন। তিনি মনে করলেন, যেহেতু মিস্টার এডওয়ার্ড ক্যাসাবনেরও কাজ জনসেবামূলক, আমার কাজটাও যেহেতু জনসেবামূলক, আই ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য লিভিং লাইফ অফ দি পোর অফ দ্য টাউন অফ মিডলমার্চ। সুতরাং আমি যদি এডওয়ার্ড ক্যাসাবনকে আমি বিয়ে করি, তাহলে কিন্তু আমার ড্রিম প্রজেক্টকে আমি সাকসেস করতে পারবো। কিন্তু ঘটনাটা অন্যদিকে মোড় নিয়ে নিল। দিস ইজ দ্য স্টোরি। দেয়ার ওয়ার সো মেনি অবজেকশনস ফ্রম হার রিলেটিভস। তার আত্মীয়রা বললো, যেহেতু মিস্টার এডওয়ার্ড ক্যাসাবন বয়সে অনেক বড়, তার বাবার মতো বয়স, তাহলে তাকে বিয়ে করাটা ঠিক হবে না। কিন্তু তাদের কারুর কথা কিন্তু তিনি গ্রাহ্য করেনি। সি উড রিফিউজড এভরিবডি অ্যান্ড সি কেম ইনটু ওন জাজমেন্ট, নিজের সিদ্ধান্তে, ওন রাইট ডিসিশন,
এটা সঠিক সিদ্ধান্ত নিলেন অ্যান্ড সি গট ইনটু ম্যারিড উইথ এডওয়ার্ড কেশাবন। এডওয়ার্ড কেশাবনকে তিনি বিয়ে করে নিলেন। এরপরে এডওয়ার্ড কেশাবন যখন হানিমুনে গেলেন রোমে, তখন কিন্তু সিলিয়া, হার সিস্টার সিলিয়া ওয়ান্টেড টু অ্যাকম্পানি দেম। সিলিয়া বলল, দিদি তুমি একা যাবে কেন, আমি তোমার সঙ্গে যাব। বাট ডোরোথিয়া ব্রুক ডিডেন্ট ওয়ান্ট এনি ফিমেল কম্পেনিয়ন উইথ দেম। কিন্তু ডোরোথিয়া ব্রুক চায়নি যে কোনো একটা ফিমেল কম্পেনিয়ন, কোনো একটা নারী বান্ধবী হিসাবে, বন্ধু হিসাবে তাদের সঙ্গে যায়। তাই সেখানে রোমে চলে গেলেন হানিমুনে। এরপর রোমে হানিমুনের যাওয়ার পরে ডোরোথিয়া ব্রুক felt that actually Kesavan what he wanted a secretary, not a wife. ডোরোথিয়া ব্রুক তিনি বুঝে গেলেন যে মিস্টার এডওয়ার্ড কেশাবন কিন্তু অ্যাকচুয়ালি স্ত্রী চাননি, তিনি একজন পার্সোনাল সেক্রেটারি চেয়েছিলেন। তাই কিন্তু তার মনের মধ্যে একটা দুঃখ এসেছিল এবং মিস্টার এডওয়ার্ড কেশাবন ডিডেন্ট ওয়ান্ট টু ডোরোথিয়া ব্রুক এন্টার ইনটু হিজ ওন রিসার্চ। তার নিজের রিসার্চে তাকে কিন্তু অংশ নিতে দেননি, তাকে একা ফেলে, অ্যাপার্টমেন্টে একা ফেলে কিন্তু তিনি নিজের গবেষণায় ব্যস্ত থাকতেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই she had felt very lonely in the room when her husband Mr. Edward Kesavan was outing, and Kesavan was so much absorbed in his researches. স্বাভাবিকভাবে দেখা গেল যখন কেশাবন ওখানে রোমে তাকে একা ছেড়ে নিজের গবেষণায় ব্যস্ত থাকতো, কিন্তু তখন তিনি একাকিত্ব বোধ করতেন। তার কি ইচ্ছা, অর্থাৎ ডোরোথিয়া ব্রুকের কি ইচ্ছা, সে কি চায় এই জিনিসটা কিন্তু সে তাকে বোঝার চেষ্টা করেনি, যার ফলে স্বাভাবিকভাবে তাদের দাম্পত্য জীবন অফিসে হয়। এই ঘটনার মাঝখানে কিন্তু দেখা যায় কি বলে মিস্টার এডওয়ার্ড কেশাবনের তার কাজিনকে দেখা যায়, তার খুড়তুতো মাসতুতো জেঠতুতো যাই হোক না কেন তার ভাইকে দেখা যায়। যে ভাইয়ের সাথে, অর্থাৎ সেই ভাইয়ের সঙ্গে, অর্থাৎ এডওয়ার্ড কেশাবনের যে ভাই ছিল সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু ডোরোথিয়া ব্রুক। এই ডোরোথিয়া ব্রুক যখন ওকে দেখলো এবং সে জানতে পারলো যে অ্যাকচুয়ালি Edward Kesavan couldn't be successful in his research because he didn't know how to speak German or he didn't have idea on German language. সে জানতো, সে তাকে বলে দিল যে মিস্টার এডওয়ার্ড কেশাবন কিন্তু কোনোদিনই তার রিসার্চে তিনি সফল হয়ে উঠতে পারবেননি, কারণ তার জার্মান ভাষা জানা নেই। এইভাবে কিন্তু ধীরে ধীরে ডোরোথিয়া ব্রুক কিন্তু কেশাবনকে বুঝে পড়ে নিল এবং ডোরোথিয়া ব্রুক বুঝে নিল যে কেশাবন তাকে কোনোভাবে হেল্প করতে পারবে না বা হেল্প করবেননি। ডোরোথিয়া ব্রুক ultimately what she had thought, she had decided that Kesavan is not such a person who can understand her feelings, her needs and everything she wishes to do. That is why naturally she being frustrated and there is seen the disillusions in her mind. এরপরে কি দেখা যায়, মিস্টার এডওয়ার্ড কেশাবন ল্যাডিস্ল যখন এই জিনিসটা তার কাছে বলে দিল যে মিস্টার কেশাবন কোনোভাবে তাকে সাহায্য করতে পারবে না, তারপরে কিন্তু তার প্রতি যে ভক্তি ছিল সেই ভক্তি কিন্তু ছিল অ্যাজ এ ডিউটিফুল ওয়াইফ ডোরোথিয়া ব্রুক হ্যাড গিভেন হার এভরিথিং টু হার হাজব্যান্ড কেশাবন। একজন ডিউটিফুল কর্তব্যপরায়ণত একজন স্ত্রী তার স্বামীকে যতটা ভালোবাসা দরকার তিনি তার কর্তব্যে কিন্তু কঞ্চিত বোধ করেননি, কিন্তু তার মন চেয়েছিল তার সেই ড্রিম প্রজেক্টকে। এবং যখন তার ভাই লেডিস্ল সব কিছু যখন বলে দিল তখন সে কিন্তু স্বাভাবিকভাবে নার্ভাস হয়ে গেল এবং লেডিস্লর সাথে কিন্তু ডোরোথিয়া ব্রুকের একটা সম্পর্ক ছিল। ইট ওয়াজ দ্য রিলেশনস অফ লাভ, এটা একটা ভালোবাসার সম্পর্ক ছিল। কেশাবন যখন বাড়ি ফিরে এলো সে হার্ট অ্যাটাকে ভুগতে লাগলো এবং তাকে ডক্টর ডার্টিয়াস লিডগেট ডায়াগনাইজ করলো, চিকিৎসা করলো এবং তিনি বললেন যে এর হার্ট অ্যাটাক আছে এবং এর হার্টের প্রবলেম সমস্যা রয়েছে এবং সে মারা যেতে পারে।
কিছুদিন পর মিস্টার এডওয়ার্ড কেশাবন মারা গেল। এডওয়ার্ড কেশাবন মারা যাওয়ার পর এডওয়ার্ড কেশাবন যখন মারা যাওয়ার পরে এডওয়ার্ড কেশাবন সমস্ত সম্পত্তি কিন্তু এমনভাবে লিখেছিল ডরোথিয়া ব্রুকের জন্য যে তিনি লিখেছিলেন যে আমি যদি মরে যাই, সে যদি উইল লেডিসলকে বিয়ে না করে তাহলে কিন্তু সমস্ত সম্পত্তি কিন্তু ডরোথিয়া ব্রুকের হয়ে যাবে। কিন্তু যদি সে লেডিসলকে বিয়ে করে, উইল লেডিসলকে বিয়ে করে, কিন্তু তার সমস্ত প্রপার্টি থেকে সে বঞ্চিত হবে। এখানে দেখা যাচ্ছে কি এই ঘটনার দিস ইজ দ্য ফার্স্ট স্টোরি ডরোথিয়া ব্রুক অ্যান্ড কেশাবন। এখানে এই ঘটনাটা শেষ হচ্ছে এবং পরে দেখা যায় যে ডরোথিয়া ব্রুকের সাথে বিয়ে হচ্ছে এবং ডরোথিয়া ব্রুক কিন্তু মা হয়ে যাচ্ছে। সো মাচ ফর দ্য প্রেজেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ, আই উইশ গড ব্লেস অল অফ ইউ।